जय हिंद बंधुरा नतून एक भिडियोते तुम्हारे सबाइके स्वागतम बंधुरा तुम्हारा किन्तु अनेकेई कमेंट करछिले एबं आमाके पार्सोनाल भावे एसएमएसओ करेछो जे दादा रि मेडिकेल एबं मेडिकेल এই দুটির মধ্যে তফাৎ কি এবং এই দুটি ব্যাপার কিভাবে হয়। तो सम्पूर्ण किन्तु आमी এই ভিডিওর মাধ্যমে প্রসেসটা বলে দেব যে তোমাদের রি মেডিকেল কিভাবে হয় এবং রি মেডিকেল প্রসেসটা কি, রি মেডিকেল ব্যাপারটা তোমাদের কি। কারণ বন্ধুরা আমি কিন্তু তোমাদের যতটা পারি কিন্তু বোঝানোর চেষ্টা করি। ভিডিওটা কিন্তু অবশ্যই একটু লম্বা হতে পারে, বড় হতে পারে, কিন্তু আমি কিন্তু তোমাদের একদম ডিটেলস বোঝানোর চেষ্টা করি যাতে কিন্তু তোমরা একদম সহজভাবে বুঝতে পারো। তো চলো আজকের ভিডিওটি স্টার্ট করি। ভিডিওটি স্টার্ট করার আগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ডিফেন্স সংক্রান্ত ভিডিও কিন্তু সবার আগে পাওয়ার জন্য। এবং বন্ধুরা একটা ইম্পর্টেন্ট আপডেট, এআরও শিলিগুড়ি, এআরও বহরমপুর এবং ব্যারাকপুর, এআরও কলকাতা, তবে সবার কিন্তু আলাদা আলাদা এখানে দেখতে পাচ্ছ জেডারও কলকাতা ওমেন মিলিটারি পুলিশ, জেডারও কলকাতা নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সবার কিন্তু আলাদা আলাদা এখানে গ্রুপ ক্রিয়েট করা হয়েছে যেখানে কিন্তু তোমরা ঢুকে তোমাদের কিন্তু কথা বলতে পারবে বন্ধুবান্ধবের সময়। দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বন্ধুরা কথা বলছে এখানে, তো অবশ্যই কিন্তু এই গ্রুপে জয়েন হয়ে যাও। যদি তুমি জয়েন না হয়ে থাকো অবশ্যই লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। বন্ধুরা তোমাদের সামনে কিন্তু একটা রিভিউ মেডিকেল এক্সামের কিন্তু আমি একটা স্লিপ ওপেন করেছি। তো এটার ওপরেই কিন্তু আমি তোমাদের প্রত্যেকটা ডিটেলস কিন্তু আমি তোমাদের এখানে বলে দেবো। তো প্রথমে বন্ধুরা আমি কিন্তু তোমাদের বলে দিচ্ছি যে রিভিউ মেডিকেল স্লিপ অর্থাৎ রি মেডিকেল স্লিপ তোমরা কিন্তু অনেকেই জানো রি মেডিকেল বলে। তো রি মেডিকেল স্লিপ কী, তো প্রথমে কিন্তু তোমাদের বলে দিচ্ছি রি মেডিকেল স্লিপ হলো প্রথমে কিন্তু তোমরা কম্পিউটার বেস এক্সামিনেশনে পাস করেছো, দেন তোমরা কিন্তু রিক্রুটমেন্ট র্যালি দিবে। তো র্যালিতে কিন্তু মাঠ হবে তোমাদের, তারপর কিন্তু বিম টেস্ট হবে, তারপর কিন্তু লং জাম্প হবে এবং তোমাদের যে জিগজ্যাগ ব্যালেন্স তো সেগুলো হলো। তারপর একদম তোমরা চলে যাচ্ছ হাইট, ওয়েট এবং চেস্টে। তো সেখানে তুমি কোয়ালিফাই করলে দেন তোমাদের কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। ডকুমেন্টস ভেরিফিকেশানের উপরে কিন্তু আমি ভিডিও দিয়ে দিচ্ছি, তুমি কিন্তু ভিডিও প্লেলিস্টে গিয়ে দেখে নাও যে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। তারপরেও যদি তোমার কোনো প্রকার ডাউট থেকে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কিন্তু আমাকে পার্সোনাল মেসেজ করতে পারো, অথবা তোমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো ডকুমেন্টসের উপরে, বা যাবতীয় দরকার হলে আমাকে কিন্তু জানাতে পারো, আমি কিন্তু তোমাকে রিপ্লাই করব। নেক্সট বন্ধুরা ডকুমেন্টস ভেরিফিকেশানে তুমি কিন্তু পাস করলে সাথে সাথে কিন্তু তোমাকে রি মেডিকেলের জন্য একটা কিন্তু স্লিপ দিয়ে দেবে যে তোমার ভাই কাল মেডিকেল, আর্মিরা তোমাকে সাফ বলে দেবে যে তোমার কিন্তু কাল মেডিকেল পড়বে ভোর 4টার সময় রিপোর্টিং টাইম, তো অবশ্যই তুমি কিন্তু মেডিকেল দিতে আসবে। তো তারপর তুমি তারপর দিন একদম কিন্তু তোমার আজ যদি ফিজিক্যাল হয় তাহলে কিন্তু কাল তোমাদের মেডিকেল, এইরকম সিস্টেমটাই কিন্তু তোমার হয়ে আসছে ইন্ডিয়ান আর্মিতে অগ্নিপথ স্কিমে। তো তোমার কাল মেডিকেলের জন্য তুমি আসলে সাফাই করে আসলে, তো মেডিকেল স্লিপ নিয়ে কিন্তু তুমি লাইনে দাঁড়ালে, তারপর কিন্তু তোমাদেরকে মেডিকেলের জন্য নিয়ে নেওয়া হলো। নেক্সট বন্ধুরা তোমাদের কিন্তু মেডিকেলের উপরে বন্ধুরা আমি কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু ভিডিও লিস্টে কিন্তু দেখতে পারো যে কীভাবে মেডিকেল হয়, কিসের উপর ভিডিও হয় মেডিকেল হয়। তো সেটা কিন্তু পার্ট 1-এর ভিডিও দিয়ে দিচ্ছি। নেক্সট কিন্তু তোমাদের আরও মেডিকেলের ওপর ভিডিও নিয়ে আসছি, তার জন্য কিন্তু ওয়েট করো এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাপোজ তোমাদের কিন্তু চোখের প্রবলেম আছে, চোখের কোন জিনিসটাতে প্রবলেম আছে, চোখের তোমাদের কিন্তু কালার ব্রাইটনেসে প্রবলেম আছে। সাপোজ তোমাকে কিন্তু বলা হয়েছে যে তোমার এই কালার ব্রাইটনেসে এটাতে কী লেখা আছে, তো এটাখানে কিন্তু সঠিক তোমাদের 9 লেখা আছে, তো সেটা কিন্তু তুমি ভুল করে অন্য কিছু বলে দিয়েছো, বা এখানে দেখতে পাচ্ছ 29 লেখা আছে, তো এটা কিন্তু তুমি সাপোজ ভুল করে বলে দিয়েছো। তো সেক্ষেত্রে কিন্তু তোমার পয়েন্ট করবে। তো তারপর কিন্তু তোমাদেরকে একবার ফাইনাল চেক আপ করবে যে তোমাদের কোন বিষয়ের উপর পয়েন্ট দেওয়া হয়েছে। তো তারপরেও যদি তাদের মনে হয় যে তোমার কোয়ালিফাই করবে না তোমাকে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে মেডিকেল স্লিপ দিবে। তো তারপর কিন্তু তোমাদের কিন্তু এই রকম একটা মেডিকেল স্লিপ তোমাকে ওই দিনই দিয়ে দিবে। তো সেটা কিন্তু তোমাদের আনফিটের স্লিপ হবে। তোমরা যদি ডাইরেক্ট মেডিকেল ফিট হও, অর্থাৎ তোমাদের যদি কোনো প্রকার পয়েন্ট না থাকে, তাহলে কিন্তু তোমাকে কোনো প্রকার স্লিপ দেওয়া হবে না। তোমাদেরকে এটাই বলবে যে রেজাল্টের জন্য ওয়েট করো এবং এআরওতে তুমি কন্ট্যাক্ট করো। তোমার যদি কোনো প্রকার ডকুমেন্টসের প্রবলেম থাকে তাহলে তোমাকে বলে দেবে যে এআরওতে কন্ট্যাক্ট করো, অথবা বলবে তুমি ফাইনাল রেজাল্টের জন্য ওয়েট করো। কিন্তু বন্ধুরা তুমি যদি পয়েন্ট পেয়ে যাও মেডিকেলে, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এইরকম একটা স্লিপ দিবে। তো বাকি তোমাদের কিন্তু
কিন্তু আমি স্লিপে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে বন্ধুরা দেখতে পাচ্ছ স্লিপে লেখা আছে কিন্তু RMDS নম্বর। তো এটা কিন্তু তোমাদের RMDS নম্বর, তোমরা কিন্তু র্যালিতে গেলেই তোমাদের মাঠ পাস করার পর থেকেই তোমাদের কিন্তু RMDS নম্বর দিয়ে দেওয়া হবে, যেটা কিন্তু তোমার কিন্তু হাতে লিখে দেবে এবং বুকে লিখে দেবে যে তোমার RMDS নম্বর কত। RMDS নম্বর অনুযায়ী কিন্তু তোমার বাকি ভেরিফিকেশানগুলো হবে, যেমন ডকুমেন্টস ভেরিফিকেশান থেকে শুরু করে সব কিছু। নেক্সট বন্ধুরা এখানে তোমাদের নাম লেখা থাকবে, এজ তোমার লেখা থাকবে এবং তোমার ফাদার্স নেম সন অফ তোমার কিন্তু এখানে লেখা থাকবে। নেক্সট এখানে দেখতে পাচ্ছ আইডেন্টিফিকেশান মার্ক। তো বন্ধুরা তোমাদের কিন্তু মেডিকেলের দিনে তোমাদের কিন্তু অনেকগুলো আইডেন্টিফিকেশান মার্ক দেবে, যেমন তোমাদের হয়তো কোথাও হাতে তোমার একটা তিল আছে কি হাতে একটা ছোট্ট দাগ আছে, তো সেটার উপরে কিন্তু একটা আইডেন্টিফিকেশান মার্ক আর্মিরা তোমাদের কিন্তু খুঁজে বলে দেবে। বুকে কোনো একটা তিল আছে তো সেটা কিন্তু আইডেন্টিফিকেশান মার্ক তারা কিন্তু বলে দেবে। তো তারা কিন্তু সেটা হিসাব করে বলে দেবে যে কি আইডেন্টিফিকেশান মার্ক আছে, তো সেটা কিন্তু এখানে সেটা লেখা থাকবে। এটা কিন্তু কোনো প্রকার কোনো কিছু নয়। আইডেন্টিফিকেশান মার্ক নিয়ে তোমাদের কিন্তু কোনো প্রকার টেনশন বা ভয় করতে হবে না। এটা জাস্ট তোমাকে চিহ্নিত করার জন্য যে এটাই তুমি, এটাই তোমার নাম অনুযায়ী তুমি, তো তার জন্য কিন্তু একটা আইডেন্টিফিকেশান মার্ক দেবে। নেক্সট বন্ধুরা যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে ডিসেবিলিটি। তো এটা ডিসেবিলিটি টাইম বন্ধুরা, এটাই হলো তোমাদের কিন্তু আসল মেডিকেলের ব্যাপারটা। তো এখানে কিন্তু তোমাদের কিসের প্রবলেম আছে তো সেটার উপর কিন্তু এখানে লেখা থাকবে। তো প্রথমে কিন্তু এখানে দেখতে পাচ্ছ একদম এইচ অবধি প্রায় কিন্তু তোমাদের 6টা আছে, আর এদিকে তোমাদের বিডি অর্থাৎ 8টি কিন্তু রিমেডিকেল পয়েন্ট থাকতে পারে। ঠিক আছে, একজনের কিন্তু 8টি রিমেডিকেল পয়েন্ট কিন্তু থাকতে পারে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যেই বন্ধুটি যে ভাইটার কিন্তু নিয়েছে, এটা কিন্তু 2024 সালের ওপরে কিন্তু দেখতে পাচ্ছ হসপিটাল যেখানে কিন্তু তোমাদের রিমেডিকেলের দিন ডাক করবে, সেটাকে আমি তো পরে বলছি, আগে এদিকটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ একদম কিন্তু 8টি অবধি পয়েন্ট থাকতে পারে। তো এখানে যে ভাইটি নিয়েছে তার কিন্তু 2টি পয়েন্ট পড়েছে, এ এবং বি। তো এতে কি পয়েন্ট দিয়েছে, তো এতে পয়েন্ট দিয়েছে সিরোসিস। তো সিরোসিস মানে কিন্তু তোমাদের পিঠের যে তোমাদের হাড়টা অর্থাৎ যে মেন হাড়টা, তো সেই মেন হাড়ে কিন্তু প্রবলেম ছিল ভাইটির। এবং বিতে দেখতে পাচ্ছ ড্রপিং 8টি শোল্ডার। তো ড্রপিং 8টি শোল্ডার মানে এটাই তোমাদের রাইট যে কাঁধ, তো সেই রাইট কাঁধটা কিন্তু ডাউন আছে। ঠিক আছে, তোমাদের দুটো যে কাঁধ থাকে রাইট এবং লেফট, তো তার মধ্যে কিন্তু রাইট কাঁধটা ডাউন আছে, তার জন্য কিন্তু এখানে ড্রপিং 8টি শোল্ডার দেওয়া আছে। তো বাকি কিন্তু তোমাদের আরও তোমাদের একটা দুটো পয়েন্ট থাকতে পারে অথবা নাও থাকতে পারে, একটা করে পয়েন্ট থাকতে পারে, 2টা পয়েন্ট থাকতে পারে, 3টের পয়েন্ট থাকতে পারে, 3টের অধিক পয়েন্ট থাকতে পারে। তো সেটা কিন্তু তোমাদের নিজস্ব যে তোমাদের শারীরিক ফিটনেস, তো তার উপর কিন্তু নির্ভর করবে। তো এখন বন্ধুরা কি বলবো তোমাদের, না এই যে মেডিকেল স্লিপটা, তো এটা কিন্তু তোমাদের আরেকবার মেডিকেল হবে, অর্থাৎ তোমাদের কিন্তু এই স্লিপটা দেওয়ার পরে একদম কিন্তু বার করবে না যে তোমাদের ইন্ডিয়ান আর্মি সিলেকশন অগ্নিবীরের সিলেকশন থেকে। তো এই মেডিকেল স্লিপটা কিন্তু তুমি কোথায় নিয়ে যাবে, হসপিটালে নিয়ে যাবে। কোথায় হসপিটাল, তো ঠিকানাটা কিন্তু তোমাদের ওপরে দেওয়া থাকবে। এখানে দেখতে পাচ্ছ ঠিকানাটা CH ইস্টার্ন কমান্ডো বিফোর 6/12/2023। তো এটা কিন্তু তোমাদের ডিসেম্বর মাসের 6 তারিখের পরে কিন্তু রিমেডিকেলের জন্য কিন্তু টাইমটা দেওয়া হয়েছিল, ডেটটা কিন্তু এখানে দেওয়া হয়েছিল। নেক্সট দেখতে পাচ্ছ মেডিকেল ক্যাটাগরি, তো রিফার টু MH দিয়ে কিন্তু ক্যাটাগরিটা দেখতে পাচ্ছ অগ্নিবীর টেক, অর্থাৎ অগ্নিবীর টেকনিক্যাল থেকে কিন্তু এই ভাইটিকে রিমেডিকেল দেওয়া হয়েছিল। নেক্সট এখানে একদম সরাসরি দেখতে পাচ্ছ নিচে সিগনেচার অফ দি রেজিমেন্ট MO এবং MO। তো এখানে দেখতে পাচ্ছ মেজরের কিন্তু সিগনেচার আছে RTG MO। তো এখানে কিন্তু সিগনেচার, বাকি কিন্তু ব্যাপারটা তোমাদের এখানে নাম সিগনেচার, এটা তোমাদের যে অফিসার আছে ইন্ডিয়ান আর্মিতে মেজর, তার কিন্তু এখানে সিগনেচার আছে। তো বাকি কিন্তু তোমাদের ব্যাপারটা বুঝিয়ে দিলাম। তো এই স্লিপটা নিয়ে কিন্তু সরাসরি তুমি কমান্ডো হসপিটালে চলে যাবে, সেখানেই কিন্তু তোমাকে বাকি প্রসেসটা বুঝিয়ে দেবে। তো সেখানে বাকি প্রসেস বন্ধুরা বলতে তোমাকে কিন্তু আবার রিভিউ মেডিকেল হবে, যেটা কিন্তু শুধুমাত্র তোমার এইখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, তো এখানে তোমাদের 2টো পয়েন্ট দেওয়া আছে। তো এই 2টো পয়েন্টের উপরে কিন্তু তোমাকে ডক্টর চেক আপ করবে, যেটা কিন্তু AMCর অর্থাৎ আর্মি মেডিকেল ক্রপসের উপরে যে অফিসার আছে, তো সেই অফিসাররা কিন্তু তোমাকে আবার ঘুরে চেক আপ করবে। তো সেই চেক আপে কিন্তু বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি 100% যদি স্টুডেন্ট হয়, 100টা যদি স্টুডেন্ট হয়, সেখানে কিন্তু 50 থেকে 60টা স্টুডেন্ট পাস করে যায়। ঠিক আছে, এইরকম কিন্তু হয়, তোমাদের ভয় পাওয়ার দরকার নেই। রিমেডিকেল স্লিপ তোমরা যদি পাও আবার তোমরা চান্স পাবে। সেক্ষেত্রে যদি চান্স পাওয়ার পরও তোমাকে যদি রিমেডিকেলে আনফিট করে, তাহলে কিন্তু তুমি আর
চান্স পাবে না, তুমি কিন্তু ফাইনাল মেরিটে তোমার কিন্তু নাম আর আসবে না। তো সেখানে যদি তুমি ফিট হও তো সেক্ষেত্রে কিন্তু তুমি ফাইনাল মেরিটে নাম আসার জন্য তুমি কিন্তু দেখতে পারো। তো এইরকম কিন্তু ব্যাপার থাকছে। রিমেডিকেল ব্যাপারটা আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ বুঝিয়ে দিলাম যে এইরকম কিন্তু হয়। বাকি কিন্তু তোমাদের এখানে হসপিটাল এবং হসপিটাল কোথায় তোমাদের পড়বে সেটা কিন্তু দেখতে হবে যে কোথায় পড়ছে রিমেডিকেল ব্যাপারটা, এবং ডেটটাও তোমাদের এখানে কিন্তু দিয়ে দেবে। তো বাকি বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি, যখন কিন্তু তোমাদের মেডিকেল হবে অর্থাৎ র্যালি হবে, তো বাকি কিন্তু আমি তোমাদের আরও বোঝানোর চেষ্টা করব, আরও কিন্তু ভিডিও নিয়ে আসবো। এই ভিডিওর মাধ্যমে এটুকুই আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। যদি কোনো প্রকার ডাউট থেকে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও, সেখান থেকে কিন্তু কোনো প্রকার ডাউট থাকলে আমাকে বলতে পারো।